নমস্কার। দেশের সীমান্তে নয় বরং দেশের অন্দরেই শুরু হয়ে গিয়েছে এক ভয়ঙ্কর ও অদৃশ্য যুদ্ধ। প্রতিবেশী বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো এবার কি ভারতের বুকেও সরকার বদলের গভীর ষড়যন্ত্র? জেন-জি বা আজকের যুব সমাজকে হাতিয়ার করে কি ময়দানে নামল কোনো ডিপ স্টেট? সোশ্যাল মিডিয়ায় আচমকাই গজিয়ে ওঠা ককরোচ জনতা পার্টি বা আরশোলা পার্টির উত্থানের নেপথ্যে লুকিয়ে আছে কোন ভয়ানক ব্লুপ্রিন্ট? দেখুন আজকের এই এক্সক্লুসিভ রিপোর্ট। ঘটনার সূত্রপাত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি বিতর্কিত বয়ানকে কেন্দ্র করে। অভিযোগ, তিনি নাকি বেকার যুবক যুবতীদের আরশোলা বা পরজীবীর সঙ্গে তুলনা করেছেন। আর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ক্ষোভ। সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলে ইন্টারনেটের দুনিয়ায় রাতারাতি জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। অবাক করার বিষয় হল, মাত্র কয়েকদিনের মধ্যেই এই কাল্পনিক দলের ফলোয়ার সংখ্যা দেশের শাসক দল বিজেপিকেও ছাপিয়ে গিয়েছে। ইতিহাস বলছে, এত ছোট ইস্যুতে এত বড় ডিজিটাল মুভমেন্ট আগে কখনো দেখা যায়নি। বড় প্রশ্ন উঠছে, এই বিশাল ডিজিটাল ফৌজের সেনাপতিকে? সূত্র মারফত জানা যাচ্ছে, এই পুরো কর্মকাণ্ডের মাস্টারমাইন্ড অভিজিৎ দীপক নামে এক যুবক, যিনি আবার আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের প্রাক্তন সদস্য। অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়ার কোর টিমে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। দেশের গোয়েন্দারা মনে করছেন, এটা নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পিছনে এক সুপরিকল্পিত ডিজিটাল ইকোসিস্টেম কাজ করছে, যাদের মূল লক্ষ্যই হল সুকৌশলে যুব সমাজের মধ্যে হতাশা ছড়িয়ে দিয়ে সরকার বিরোধী এক বিশাল মানব অস্ত্র তৈরি করা। এই ঘটনার জল ইতিমধ্যেই গড়িয়েছে জাতীয় রাজনীতিতে। প্রধানমন্ত্রী সাম্প্রতিক বিদেশ সফরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছে এই আরশোলা বাহিনী। রটানো হচ্ছে দেশের গণতন্ত্র বিপন্ন। আর এই আগুনে হাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে খোদ বিরোধী শিবিরের বিরুদ্ধে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মতো হেভিওয়েট নেতারাও নাকি এই জেনজি মুভমেন্টের পাশে দাঁড়াচ্ছেন, যা শাসক দলের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এখন প্রশ্ন হলো, এরপর কি? কূটনৈতিক বিশ্লেষকদের মতে নিট প্রশ্নফাঁস, মূল্যবৃদ্ধি বা বেকারত্বের মতো জ্বলন্ত ইস্যুগুলো এই আরশোলা পার্টির প্রাথমিক এজেন্ডা হলেও এখন তাদের একমাত্র লক্ষ্য ডিজিটাল লড়াইয়ে শাসক দলকে কোণঠাসা করা। এই ছকটা অত্যন্ত চেনা। ঠিক এভাবেই প্রতিবেশী দেশগুলিতে যুব সমাজের ক্ষোভকে কাজে লাগিয়ে সরকার উল্টে দেওয়া হয়েছিল। ওয়াকিবহল মহলের মতে, ভারত অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও বাইরের শত্রুর চেয়ে এই মুহূর্তের ঘরের এই অদৃশ্য ডিজিটাল শত্রুরাই দেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। ডিপ স্টেটের এই চক্রান্ত আগামী দিনে দেশের রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার। আরও আপডেট পেতে চোখ রাখুন নিউজ পেপার টিভির পর্দায়।